অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা নেগেটিভে কনভার্ট। 10টা সেন্টেন্স আজকে আমরা কি বুঝবো, ভালোভাবে বুঝবো, ঠিক আছে? শুরুতেই বলে রাখি, আমি বারবার আগেও বলেছি এখনো বলছি, যখনই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করব, ঠিক আছে, মনে রাখবে দুটা কন্ডিশন। টেন্সের কোনো চেঞ্জ হবে না, না হবে কি মিনিং এর কোনো চেঞ্জ। বুঝতে পেরেছো? এই টেন্স এবং মিনিং মানে না চেঞ্জ করে আমরা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক সেন্টেন্স থেকে আমরা নাবাচক সেন্টেন্সে মানে নেগেটিভে কি কনভার্ট করব। চলো নাম্বার 1 কি দেওয়া আছে, এভরিওয়ান লাইকস টু বি অ্যাপ্রিশিয়েটেড। এখানে এটাকে স্ট্রাইক করো, এভরিওয়ান মানে সবাই। সো এই যে এভরিওয়ান থাকলে অ্যাফার্মেটিভে, নেগেটিভে কি হয়, দেয়ার ইজ নো ওয়ান হু। এই জিনিসটা মনে রেখে দাও। অ্যাফার্মেটিভে যদি আমাদের এভরিওয়ান থাকে তাহলে আমাদের নেগেটিভে কি হবে, দেয়ার ইজ নো ওয়ান হু। এখন তোমাদের মনে প্রশ্ন, স্যার এখানে ডাস করতে কি আনলে? ভালোভাবে লক্ষ্য করো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা। দ্যাট মিন্স হ্যাঁ এখানে লাইকস দেওয়া আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিম্পল প্রেজেন্ট টেন্স। সো ওই যে কন্ডিশন কি বললাম, টেন্সের পরিবর্তন হতে পারবে না, দ্যাটস ওয়াই আমরা এখানে ডাস লাগালাম। বুঝতে পেরেছো? সো এইভাবে বাদবাকি কিন্তু সেম থাকবে। এই যে ডাজ নট লাইক টু বি অ্যাপ্রিশিয়েটেড, মিনিং কিন্তু সেম। এইভাবে আমরা কনভার্সন গুলো করব। চলো নেক্সট, হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। এই যে অলওয়েজ থাকলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করব, হি ইজ নেভার লেট। বুঝতে পেরেছো? অলওয়েজ থাকলে কি হবে, নেভার, এবং আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে, ঠিক আছে, এখানে তার অপোজিট হবে। সে কিরকম, খুবই পাঞ্চুয়াল, সে কখনো কি লেট করে না। বুঝতে পেরেছো? সো এইভাবে আমরা কনভার্সন গুলো করব। থার্ড নাম্বার, she is an honest woman। কি আছে এখানে, she is an honest woman। তো এখানে তো না আছে তোমার আগের মতো everyone, না আছে তোমার always। তো এইখানে তোমরা কিভাবে কনভার্ট করবে এগুলো জানার জিনিস, তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। she is an honest woman, ওই জায়গায় এখানে honest এর উল্টা কি, dishonest, এবং আমরা একটা কি লাগিয়ে দিলাম, নট লাগিয়ে দিলাম। টেন্স দেখো সেম রাখলাম। she is an honest woman, সে খুব সৎ একটা মহিলা, খুব সৎ, অনেস্ট, ঠিক আছে। she is not a dishonest woman, সে কোনো একটা অসৎ ওমেন নয়। তার মানেটা কি, সেম। বুঝতে পেরেছো তো? মানে চেঞ্জ করতে পারবো না, টেন্স কোনো পরিবর্তন করতে পারবো না। আবার কি, আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করব। এইভাবে আমরা কনভার্সন গুলো করে থাকবো। চলো নেক্সট, I remember the accident clearly। সো এখানে কি হবে, I do not forget the accident clearly লিখলে দরকার নাই এখানে, বাস এতটুকুই যথেষ্ট। তোমরা কিন্তু কনফিউজ হবে না, স্যার এখানে তোমার ক্লিয়ারলিটা কোথায় গেছে। দেখো আমি আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমরা এখানে যেখানে বোর্ডের মধ্যে যাই কিছু লেখানো হচ্ছে বা দেখানো হচ্ছে বা তোমরা যারা দেখছো অনলাইন, এইগুলোই কিন্তু শেষ না। কনভার্সন আরো অনেক ভাবে হয়ে থাকে। দুটা জিনিস শুধু মাথায় রাখবে, টেন্স পরিবর্তন করিও না, মানে পরিবর্তন করিও না, অনেক ভাবে করা যায়, ঠিক আছে। দেখো তো, I remember the accident clearly, আমার যথেষ্ট মনে আসে এই অ্যাক্সিডেন্টটা। I do not forget, ভুলিনি ওই অ্যাক্সিডেন্ট, তার মানেটা কি, সেম। বুঝতে পেরেছো তো? ভেরি গুড। নেক্সট, the boy was present from the school, from the classroom। এখানে ফ্রমটা ঠিক করো, ফ্রম হবে না, একটু মিস্টেক হয়ে গেছে, ইন করে দাও। the boy was present in the classroom। এখানে প্রেজেন্ট দেওয়া আছে, উপস্থিত ছিল, তার মানে কি অ্যাবসেন্ট ছিল না। কি বললাম, প্রেজেন্ট থাকা মানে কি অনুপস্থিত না। যেহেতু এটা পাস্ট টেন্স, ওয়াজ সেম রাখলাম, প্রেজেন্ট নট অ্যাবসেন্ট হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ক্লিয়ারলি বলো, ক্লিয়ার তো? চলো নেক্সট, দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তারা তাদের কাজটা কি শেষ করে নিয়েছে। আচ্ছা, দে হ্যাভ নট লেফট দ্য ওয়ার্ক ইনকমপ্লিট। খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট। যারা স্কুল লেভেলে আছো তোমরা, অনেক সময় তোমরা স্কুলে পেয়ে থাকবে বা পাও, কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেবে ফিউচারে, বা যারা অনলাইন ক্লাস দেখছো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট, নোট ইট ডাউন, ভেরি ইম্পর্টেন্ট।
they have completed the work, তারা তাদের কাজটা শেষ করে নিয়েছে। they have not left মানে তারা তাদের কাজটা অসম্পূর্ণ রাখেনি, তারা তাদের কাজটা অসম্পূর্ণ রাখেনি মানে কি শেষ, কমপ্লিট। তো আমাদের হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, টেন্সও সেম, বাস হয়ে গেল আমাদের নেগেটিভ মার্কস একদম চাক্কা। তো নেক্সট, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, এখানে অলওয়েজটাকে হিট করো, অলওয়েজের পরিবর্তে কি হবে, নেভার। হি নেভার টেলস এ লাই, অনেক ভাবে হয়, আমি জাস্ট একরকম দেখালাম, বুঝতে পেরেছো? যারা অনলাইন ক্লাস দেখছো, এগুলো আর কি ভাবে হতে পারে কমেন্ট সেকশনে একবার লিখে পাঠাবে, ঠিক আছে? ওকে, নেক্সট, অল দ্য স্টুডেন্টস ওয়্যার অ্যাটেনটিভ, যতগুলোই স্টুডেন্টস ছিল সবাই কি খুবই অ্যাটেনটিভ ছিল। সো অল এর পরিবর্তে কি হবে, নান, বুঝতে পেরেছো? none of the students were inattentive, কেউই এরকম ছিল না কোন স্টুডেন্টসরা যে নাকি ইনঅ্যাটেন্টিভ ছিল, অমনোযোগী ছিল। মানেটা কি দাঁড়ায়, সবাই অ্যাটেন্টিভ ছিল, মানে চেঞ্জ হতে পারবে না, টেন্সের কোনো পরিবর্তন ঘটতে পারবে না, ঠিক আছে না? কি মজার না, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। চলো নেক্সট, only Ravi can solve this problem, only দিয়ে যখন শুরু হয় আমরা no one ইউজ করি, বুঝতে পেরেছো? only দিয়ে শুরু হয়, এখানে তিনটা কন্ডিশন আছে। only দিয়ে শুরু হয়েছে, তো পরে যদি আমার কোনো পার্সন থাকে তাহলে কি হবে, no one। যদি এখানে কোনো একটা নন লিভিং অবজেক্ট থাকতো, নাথিং বাট, বুঝতে পেরেছো? আমি এক্সাম্পলে আসবো, দেখো, only Ravi can solve this problem, no one but, বা none but বলতে পারো, এটাকে একসাথে না, none butটা দিও না, এখানে দিও না, কন্ট্রোভার্সি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। no one but Ravi can solve this problem, ঠিক আছে, মনে রেখে দিও। নেক্সট, she is the most intelligent girl in the class, এই যে লাস্টের যেটা দিলাম, এটা আমাদের ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগে, ডিগ্রি, ঠিক আছে? এই যে মোস্ট কথাটা কোন জায়গায় থাকে, সুপারলেটিভ, অ্যাডজেক্টিভের তিনটা পার্ট আছে, জানি তো আমরা। অ্যাডজেক্টিভ ডিগ্রি আমরা বললাম না, কি বলো, পজিটিভ, কম্পারেটিভ, আর একটা কি সুপারলেটিভ। তো এটা কোনটা, এখানে সুপারলেটিভ। মোস্ট এর থেকে ইন্টেলিজেন্ট আর নাই ক্লাসের মধ্যে। So she is the most intelligent girl in the class, এরকম সিচুয়েশন যখন পাবে, তো এটাকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিভাবে করব, এই জিনিসটা লাগাবো, no other girl is as intelligent as she, কমপ্লিট। সো আজকে আমরা এই 10টা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কনভার্সন আমরা আজকে আলোচনা করেছি ফার্স্ট পার্টে। টোটাল আমি 30টা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যারা অনলাইন ক্লাস দেখছো, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, ফ্রেন্ডসের মাধ্যমে এটা শেয়ার করে দেবে, এবং সেকেন্ড এবং থার্ড পার্টের জন্য ওয়েট করো। আমি তোমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, খুবই ইম্পর্টেন্ট, সঙ্গে থাকবে। সো আজকের ভিডিওতে এত দেখছি, টিল দেন টাটা।